এক এমন এআই দৃষ্টিভঙ্গি যেখানে মানুষ, ডেটা ও প্রযুক্তি একসাথে কাজ করে এক নতুন যুগের সূচনা করছে। এক যুগ যেখানে এআই শুধুমাত্র প্রশ্নের উত্তর দেয় না, বরং মানুষের ভবিষ্যৎ রচনা করে। তো জোহো আজ প্রমাণ করেছে দৈত্য নয়, দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ তৈরি করে। বন্ধুরা, স্বাগতম আজকের ডকুমেন্টারিতে। এটি এমন যাত্রায় যেখানে আমরা দেখতে যাচ্ছি এক সফটওয়্যার সাম্রাজ্যের অভ্যন্তরীণ রূপকথা। যে কোম্পানি ভারতীয় প্রযুক্তি শিল্পে প্রায় নিঃশব্দে বিপ্লব ঘটিয়েছে, সেই জোহো কর্পোরেশন আজ দাঁড়িয়ে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এক নতুন অধ্যায়। এক সময় জোহোকে আমরা চিনতাম এক সার্চ জায়ান্ট হিসাবে, সিআরএম, ইমেইল হোস্টিং, অফিস সুইট, ক্লাউড সফটওয়্যার ইত্যাদির জন্য। কিন্তু আজ জোহো বলছে এআই ইজ নট অ্যান অ্যাড অন, ইটস আওয়ার নিউ ফাউন্ডেশন। আর এই দর্শনের কেন্দ্রে রয়েছে জিয়া হাব, জোহোর নিজস্ব এআই প্ল্যাটফর্ম, যা শুধু একটি টুল নয় বরং একটি ইকোসিস্টেম, যেখানে আপনার ব্যবসার অগোছালো তথ্য থেকে বেরিয়ে আসে ইন্টেলিজেন্সি, অর্থাৎ কার্যকর অন্তর্দৃষ্টি। তাহলে চলুন ধাপে ধাপে আমরা অনুধাবন করি জোহোর নতুন এআই দৃষ্টিভঙ্গি, জিয়া হাবের উদ্ভাবন এবং এর সম্ভাব্য ভবিষ্যৎ। তো প্রথমত আমরা কথা বলবো জিয়া হাব, অগোছালো তথ্য থেকে বুদ্ধিমত্তা তৈরির নতুন বিপ্লব। আমরা জানি আধুনিক ব্যবসা মানে তথ্যের পাহাড়। ইমেইল, কাস্টমার রিভিউ, ডকুমেন্ট, সাপোর্ট চ্যাট, ভয়েস নোট সব মিলিয়ে এক অগোছালো বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খল থেকে অর্থ বের করা, ট্রেন্ড বুঝে সিদ্ধান্ত নেওয়া, এটাই আধুনিক বিজনেস ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জোহো বুঝেছিল ভবিষ্যৎ কেবল ডেটা সংগ্রহে নয়, বরং ডেটা বোঝার ক্ষমতায়, এবং সেখানেই জন্ম নেয় জিয়া হাব। জিয়া অর্থাৎ জোহো ইন্টেলিজেন্সি অ্যাসিস্ট্যান্ট। জিয়া হাব হলো সেই কেন্দ্রীয় এআই ইঞ্জিন যা বিভিন্ন অ্যাপ, ডেটা সোর্স এবং কনটেক্সটকে একত্রে বিশ্লেষণ করে আপনাদের দেয় অ্যাকশনেবল ইন্টেলিজেন্সি। ভাবুন একবার, আপনার সিআরএম এ ক্লায়েন্টের ইমেইল এসেছে, সাপোর্ট ডেস্কে সেই ক্লায়েন্ট অভিযোগ করছে, ফিনান্স সেকশনে দেখা যাচ্ছে তাদের পেমেন্টে বিলম্ব। সবকিছু আলাদা আলাদা সফটওয়্যারে ছড়ানো। জিয়া হাব এই সব টুকরো তথ্যকে একসাথে কন্টেক্সচুয়াল লিঙ্কিং করে বুঝে নেয় কোন ক্লায়েন্ট আনহ্যাপি, কোন ট্রেন্ড আসছে, কোন প্রোডাক্ট সব থেকে বেশি। অর্থাৎ এটি শুধু ডেটা অ্যানালাইসিস নয়, বরং বিজনেস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে। জোহোর মতে জিয়া হাব ট্রান্সফরমেশন আন্ডারস্ট্যান্ডিং বিজনেস ডেটা ইনটু স্ট্রাকচার ইন্টেলিজেন্সি। যে কাজটা একসময় মানুষ মাসের পর মাস ধরে করত, এখন এআই কয়েক মিনিটেই করছে। কিন্তু এর মূলে রয়েছে এক বড় দর্শন। এআই শুডন্ট রিপ্লেস হিউম্যান, ইট শুড অ্যাম্পলিফাই হিউম্যান ইন্টেলিজেন্সি। জিয়া হাবে আছে এনএলপি অর্থাৎ নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ভিশন মডেল, প্রিডিকটিভ অ্যানালাইসিস এবং বিহেভিয়ারাল আন্ডারস্ট্যান্ডিং ইঞ্জিন, যা মানুষের মতো প্রসঙ্গ ধরে কথাবার্তা বুঝতে পারে এবং ডেটার আড়ালে লুকানো অর্থ বের করতে পারে। একটা মজার বিষয় হলো জিয়া হাব সেলফ লার্নিং, অর্থাৎ আপনি যত বেশি জোহো অ্যাপ ব্যবহার করবেন, এটি তত বেশি শেখে আপনার কাজের ধরন, গ্রাহকের আচরণ এবং মার্কেটের গতি প্রকৃতি। জোহোর সিইও শ্রীধর ভেম্বু একবার বলেছিলেন, উই ডোন্ট ওয়ান্ট এআই টু বি অ্যানাদার বাজট, উই ওয়ান্ট ইট টু বি ইনভিজিবল বাট ইনডিসপেন্সেবল। এবং জিয়া হাব সেটি করেছে। আপনি এআই ব্যবহার করছেন কিন্তু বুঝতেও পারছেন না, কারণ এটি আপনার সফটওয়্যারের অভ্যন্তরে লুকানো এক বুদ্ধিমান সহকারী। তো কথা বলি জোহো কর্মপন্থায় এআই, সুযোগ, ভয় এবং মানবিক কি কি চ্যালেঞ্জ রয়েছে। জোহো সবসময় ছিল এক পিপুল ফার্স্ট কোম্পানি। তারা বিশ্বাস করে প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষই তার কেন্দ্রবিন্দু। কিন্তু যখন এআই পুরো বিজনেস প্রক্রিয়া দখল করছে, তখন প্রশ্ন আসে, এআই কি মানুষের চাকরি কেড়ে নেবে? জোহোর দৃষ্টিভঙ্গি স্পষ্ট। তারা এআই কে দেখে সহযোগী হিসাবে, প্রতিদ্বন্দ্বী নয়। জিয়া হাবের মূল দর্শন হলো অ্যাসিস্ট, নট অটোমেট ব্লাইন্ডলি, অর্থাৎ মানুষকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কিন্তু সিদ্ধান্ত নেবে না। এই অবস্থান জোহোকে আলাদা করে দিয়েছে অন্য টেক জায়ান্টদের থেকে। গুগল, মাইক্রোসফট বা অ্যামাজন যেখানে তাদের এআই কে হাইপার স্কেলে চালাচ্ছে, জোহো বলছে এআই শুড রিপ্লেস প্রাইভেসি, এথিক্স অ্যান্ড কনটেক্সট। তারা রেসপন্সিবল এআই মানে একটি ফ্রেমওয়ার্ক তৈরি করেছে যেখানে প্রতিটি এআই অ্যাকশন মানুষের পর্যালোচনার মধ্যে থাকে। এছাড়া জোহোর এআই মডেলগুলো স্থানীয় সার্ভারে চলে, যার মানে আপনার ব্যবসার ডেটা জোহোর সার্ভারে ছাড়ে না। এটি এক বিশাল বিষয়, কারণ আজকের পৃথিবীতে ডেটা নিরাপত্তার সব থেকে বড় চ্যালেঞ্জ। জোহো এই ব্যাপারটি তাদের মূল ইউএসপি বানিয়েছে। তারা বলেছে এআই মাস্ট বি প্রাইভেট বাই ডিজাইন। তবে এআই এর সুযোগের পাশাপাশি রয়েছে ভয়ও। এআই যত উন্নত হচ্ছে, ততই বাড়ছে ভুল সিদ্ধান্ত, বায়াস এবং ভুল ব্যাখ্যার ঝুঁকি। জিয়া হাব এই বিষয়টি সমাধান করতে চেষ্টা করছে হিউম্যান ইন লুপ মডেল নিয়ে, যেখানে এআই প্রস্তাব দেয় কিন্তু শেষ সিদ্ধান্ত নেয় মানুষ। আরেকটি দিক হলো এআই জোহোর কর্ম সংস্কৃতিকে বদলে দিচ্ছে। জোহোতে এখন এআই ড্রিভেন
পার্মানেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয়েছে, যেখানে কর্মীরা শিখছেন কিভাবে এআই ব্যবহার করে তাদের কাজ আরো দক্ষ করা যায়। এটি শুধু একটি টেক আপগ্রেড নয়, বরং এক কালচারাল ট্রান্সফরমেশন। জোহো প্রমাণ করছে এআই এর যুগেও মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তো জোহো এআই মডেল ও অটোমেশন স্ট্র্যাটেজি এক বিকল্প ভবিষ্যৎ। জোহো এখন শুধু এআই ব্যবহারকারী নয়, বরং এআই নির্মাতা। তারা তৈরি করছে নিজেদের লার্জার ল্যাঙ্গুয়েজ মডেল, যা সম্পূর্ণ ভারতীয় ডেটাসেট ভিত্তিক। এই এলএলএম ব্যবহার করে জিয়া হাব চালায় ডকুমেন্ট আন্ডারস্ট্যান্ডিং, কোড জেনারেট এবং কন্টেক্সচুয়াল কোয়েরি অ্যান্সারিং। অর্থাৎ জোহোর লক্ষ্য কেবল এআই অ্যাড অন নয়, বরং সম্পূর্ণ জোহো ইকোসিস্টেমকে এআই নেটিভ প্ল্যাটফর্ম বানানো। জোহোর অটোমেশন স্ট্র্যাটেজিতে 3টে স্তরে কাজ করে। এআই অ্যাট দ্য অ্যাপ লেভেল, যেমন জোহো সিআরএম বা জোহো বুকে জিয়া আপনার কাজকে অটো সাজেস্ট করছে। এআই অ্যাট দ্য প্ল্যাটফর্ম লেভেল, জিয়া হাব সব অ্যাপের ডেটা একত্রে বিশ্লেষণ করছে। আর 3 নম্বর এআই অ্যাট দ্য ইনফ্রাস্ট্রাকচার লেভেল, অর্থাৎ জোহো তাদের নিজস্ব ডেটা সেন্টারে এআই মডেল চালাচ্ছে, যাতে সবকিছু সেলফ কন্টেইন থাকে। এই 3 স্তরের অটোমেশন মিলিয়ে জোহো তৈরি করছে এআই অটোনমি মডেল, যেখানে প্রতিটি বিজনেস ইউনিট স্বাধীনভাবে শিখছে, কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত। এখানেই জোহো আলাদা। তারা এআই কে এক কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে নয়, বরং এক ইথিক্যাল ইকোসিস্টেম হিসেবে দেখছে, এবং এর ফলাফল স্পষ্ট। জোহো এখন ভারতের সবচেয়ে দ্রুত বর্ধনশীল সাস কোম্পানি, যার ব্যবহারকারীর সংখ্যা 100 মিলিয়নেরও বেশি। তারা প্রতিদ্বন্দ্বিতা করছে সেলসফোর্স, হাবস্পট, এমনকি মাইক্রোসফট ডায়নামিক্স এর সঙ্গেও। জোহোর ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এআই পাওয়ার্ড লোকাল ইনোভেশন সেন্টার, যেখানে জিয়া হাব ব্যবহার করে ছোট ব্যবসাগুলো নিজেদের ডেটা থেকে সিদ্ধান্ত নিতে পারবে। শ্রীধর ভেম্বু এক সাক্ষাৎকারে বলেছেন, এআই ইজ নট ম্যাজিক, ইটস ম্যাথমেটিক্যাল উইথ এমপ্যাথি, অ্যান্ড দ্যাট এমপ্যাথি ইজ হোয়াট ডিফাইন জোহো। এই এক কথায় বোঝা যায় জোহোর এআই ভবিষ্যতে কেবল প্রযুক্তি নয়, এটি একটি মানবিক ভবিষ্যৎ। জোহো এমন এক পথে হাঁটছে যেখানে প্রযুক্তি আর নীতির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। জিয়া হাব শুধু একটি টুল নয়, এটি একটি চিন্তাধারা, এক এমন এআই দৃষ্টিভঙ্গি যেখানে মানুষ, ডেটা ও প্রযুক্তি একসাথে কাজ করে এক নতুন যুগের সূচনা করছে। এক যুগ যেখানে এআই শুধুমাত্র প্রশ্নের উত্তর দেয় না, বরং মানুষের ভবিষ্যৎ রচনা করে। তো জোহো আজ প্রমাণ করেছে দৈত্য নয়, দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎ তৈরি করে।